কালীঘাটে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, 4 ঘন্টার অভিযানের পর ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ। শনিবার ভোররাতে কালীঘাটে তুমুল চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালালো পুলিশ। শালবনী থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রথমে সেখানে পৌঁছয়, পরে অভিযানে যোগ দেয় কালীঘাট থানার পুলিশও। ভোর 3টে নাগাদ শুরু হওয়া এই তল্লাশি চলে প্রায় 4 ঘন্টারও বেশি সময়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহায়ক সুমিত রায়ের খোঁজেই এই অভিযান। সুমিতের বিরুদ্ধে তোলাবাজি, জমি সংক্রান্ত দুর্নীতি সহ একাধিক অভিযোগে তদন্ত করছে শালবনী থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, শুক্রবার রাতে সুমিত রায় মোবাইলের টাওয়ার লোকেশন অভিষেকের কালীঘাটে বাড়ি এলাকাতেই ধরা পড়েছিল। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় কালীঘাট রোডে বাড়ি ঘিরে মোতায়েন ছিল কলকাতা পুলিশের বড় বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। খবর পেয়ে শনিবার সকালেই সেখানে পৌঁছে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরও অভিষেকের উপস্থিতিতেই বাড়ির প্রতিটি অংশে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। তবে দীর্ঘ তল্লাশির পরেও সুমিত রায়ের কোনো খোঁজ মেলেনি। অভিযান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তে আমি সব রকম সহযোগিতা করেছি। আমি কাউকে লুকিয়ে রেখেছি কিনা তার জন্য আমার পুরো বাড়ি সার্চ করা হয়েছে। এর উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের কাছেই জানতে হবে। আমি তদন্তকারী সংস্থা নই। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কালীঘাটে ছিল টানটান উত্তেজনা। রাজনৈতিক মহলেও এই পুলিশি তল্লাশি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।